গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছে, ভালো আছে, স্বাভাবিক আছে। আমরাও খুব ভালো আছি। আর এই দেখো মেহেন্দির কালার কি সুন্দর এসছে। আমার এমনিতেই মেহেন্দির কালার খুব ভালো আসে হাতে, ভালোই এসছে অ্যাজ ইউজুয়াল। যাই হোক, অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে পড়েছি, টুকটাক কাজ করছিলাম একটু। কুর্তি তো অনেকক্ষণ আগেই দোকানে চলে গেছে। আজকেও আমাদের একটা রাত্রিবেলা রিসেপশন আছে ক্লাবের, যে পিকলুদা ওর বউ ভাত, আজকে কুর্তিরা যেটাতে বিয়েতে গেছিলো সেটারই আজকে বউ ভাত। সেখানে আমাদের ক্লাবের প্রায় 40-45 জনের নেমন্তন্ন, আমরা সবাই একসাথে যাব। আমার দাদারও নেমন্তন্ন, কারণ দাদাও ক্লাবেরই সদস্য, ওই জন্য ওরও নেমন্তন্ন। সবাই মিলে আমরা একসাথেই যাব। 7টা সাড়ে 7টা নাগাদ বেরোনো হবে। খুব সুন্দর করে একটু সাজতে হবে। আমি সকাল সকাল উঠে ব্রেকফাস্টে চিড়ের পোলাও হয়েছিল, চিড়ের পোলাও খাওয়া হয়ে গেছে। এখন আমার আর মাম্মামের জন্য একটু চা বসাবো। এই যে চায়ের জল বসিয়ে দিয়েছি, কিন্তু গ্যাস অন করিনি এখনো। একদম টানা বিয়ে বাড়ি খাওয়া চলছে। কালকে খাওয়া দাওয়া হয়েছে, আজকে নেমন্তন্ন, কালকে আবার মানে দিয়ার বোনের বিয়ে, যার আইবুড়ো ভাত হলো গতকাল। দিয়ার বোনের বিয়ে, দুবেলা নেমন্তন্ন। পরশুদিন দিদি আর বোনের মানে পিস্তত বোনের বিয়ে, সেখানে নেমন্তন্ন। সব পরপর নেমন্তন্ন চলছে। ওই জন্য আজ আমি কাকিমাকে বললাম, রান্নার কাকিমাকে, যে আজ মাছ করো না, ফ্রিজে মাছ আছে রেখে দাও, কিন্তু আজকে আমাদের ভেজ রান্না করে দাও। তাই কাকিমা আজকে ভেজ করেছে। এখানে হয়েছিল সকালের ব্রেকফাস্ট চিড়ের পোলাও, এখানে হয়েছে উচ্ছে আলুর চচ্চড়ি, এখানে হয়েছে লাউয়ের ঘন্ট বড়ি দিয়ে, আর এখানে হয়েছে ডাল। এই যেটা আমার চা, আর এটা মাম্মামের চা। মাম্মামকে দিয়ে আসি। ঘরের পুজো দেওয়া কমপ্লিট, এবার যাব ঠাকুর ঘরে। পুজো দেওয়া কমপ্লিট, এখন নিচে যাচ্ছি ভাত আনতে। আমি আমার লাঞ্চ নিয়ে বসে পড়েছি, আজকে টেবিলে খাচ্ছি, বারান্দা দেখতে দেখতে, মানে বারান্দার বাইরেটা দেখতে দেখতে। ভাত, উচ্ছে আলুর চচ্চড়ি, ডাল আর লাউ ঘন্ট। আজকে জলের গ্লাসে জল নিয়েছি। এদিকে রিম্পার লাঞ্চ কমপ্লিট, আর আমি এই জাস্ট বাড়ি ফিরলাম, এসে একটু ফ্রেশ হয়ে নিলাম। এখন লাঞ্চটা আমিও সারবো, সেরে যাবো একটু গোড়া বাজার। গোড়া বাজারে আমার একটা কিনতে হবে, কি জানো, চোস্তা কিনতে হবে, প্যান্ট, কালকের জন্য। আর আজকে যেহেতু সময় পাবো না, আজকে 7:30 8টার মধ্যে আবার বেরিয়ে যাবো। দাদার বউ, ওই যে দাদার আগের দিন বিয়েতে গেছিলাম, দেখেছো তোমরা, এই দাদার বউ ভাত, সেটা হবে ডানলাভ পালকি ব্যাংকোয়েটে। তাই এখন যাবো, আগে ঝট করে খেয়ে গোড়া বাজার থেকে কাজটা সেরে ফিরবো, তারপর স্নান টান করে ফ্রেশ হয়ে তারপর যাবো। এখন 5:30, আর এখন আমি যাচ্ছি গোড়া বাজারে। আর কি রিম্পা আমাকে ধোকা দিয়ে দিয়েছে, যাবে করছিল, এখন বলছে আমি যাবো না। না যেতে হবে না, তুমি থাকো, ঘরে থাকো, আমি যাচ্ছি। থাক না, অসুবিধা কি আছে, আমি যাচ্ছি, গিয়ে কিনে নিয়ে আসবো। আমার একটা জাস্ট ওই চুড়িপা প্যান্ট কিনতে হবে, হোয়াইট কালার। চলো এখন আমরা একটু বেরোবো, 5:30 মতো বাজে। এসে আবার রেডি হতে হবে, তারপর আবার কটা, আমার 7:30 পৌনে 8টায় বেরোবো, মানে বাঙালির টাইমের। হ্যাঁ, বাঙালির টাইমের 7:30 পৌনে 8টা। সেটা লাস্টে কথাই কি ঠিক হয় জানি না। একটা সাদা, মানে এটা আজকের না, কালকে বিয়ে বাড়িতে পড়বে, কালকে দিয়ার বোনের বিয়েতে পড়বে পাঞ্জাবির সাথে। সেগুলো না মানে অফ হোয়াইট কালার বলো, তারপর মেরুন কালার আছে, ব্ল্যাক আছে, হোয়াইট আছে, যেগুলো ঢলঢলে, ওই জন্য হোয়াইট। ওকে বললাম এমন একটা কেন হোয়াইট, যেটা একদম চুজ হবে, নিচটা একদম চুড়ি পা টাইপের হয়, সেটা ওটা লাল মানে মেরুন সিকোয়েন্সের পাঞ্জাবি কিনেছে, তার সাথে পড়বে। এটা দেখো, দিয়ার বোনের বিয়েটা পুরোপুরি আমাদের বাড়িরই বিয়ের মতো একদম প্রোগ্রাম চলছে, একদম নিজের বাড়ির বিয়ে। যেরকম আমার দাদার বিয়ের সময় আমার জায়েরা সেই লেভেলেরই আনন্দ করবে, কারণ ওটা ওদের বাড়িরই বিয়ে হচ্ছে, মানে আমার দাদার বিয়ে মানে ওদেরও বাড়িরই বিয়ে। সেইটাই আমরাও দিয়ার বোনের বিয়েতে সেইভাবেই মজা করছি। যাই হোক, ওই জন্য মেরুন পাঞ্জাবি কিনেছে, তার সাথে সাদা চুড়ি পা প্যান্ট পরবে, সেটাই এখন আমি কিনতে যাচ্ছি। কালকে তো আমাদের টাইম হবে না, কারণ কালকে তো আমরা সকালবেলা গায়ে হলুদে বেরিয়ে যাবো, আসবো দুপুরবেলা রেডি, মানে আসবো রেডি, স্বর্ণালী সাজাতে চলে আসবে, রেডি হবো, আবার 7টার মধ্যে বিয়ে বাড়ি। কালকে কুট্টি অনেকদিন বাদে আমরা বাড়ির সবাই একসাথে কোনো বিয়ে বাড়ি যাবো বলো। আর মঙ্গলবারে নাকি দোকান আমাদের বন্ধ থাকবে বলো, কালকে ফার্স্ট টাইম। কাকা রিনামাকে কি লেভেলের ভালোবাসে তার প্রমাণ, কালার এসছে দেখো, ও টক টক করছে। কাকা রিনামাকে সত্যি খুব ভালোবাসে, আমরা তো দেখি। দেখ আমার কালার এসছে, দেখ, ও টক টক করছে, টক টক। রিনামা তো বড়, তোরও তো ভালোবাসে। আজকে আমরা রেলগেট পাইনি খোলা, তাই তো, রেলগেট পেয়েছি কিন্তু খোলা, রেলগেট পেয়েছি, হ্যাঁ মানে বন্ধ পাইনি, নাহলে আমাদের কপালের সাথে রেলগেটও বন্ধ থাকে। বাড়িটাতে দেখো বিয়ে বাড়ি চলছে, প্রচুর বিয়ে হয়েছে 2-3 দিনে চলছে, আর এই 2-4 দিনে আরো চলবে। ফেরার সময় আর কপাল সাথ দিল না, হয়েছে আমাদের, বারবার সাথ দেবে।
বাড়ি ফেরার সময় একটু ক্লাবের সামনে এলাম, একটু চা খাচ্ছি। বাইরে আসো, এখন আবার ব্লেজার কিনতে হবে মনে হচ্ছে। বড়দার জন্যই খারাপটা লাগছে, বড়দা যেতে পারছে না, ওটাই খারাপ লাগছে। বাড়িতে একটু প্রবলেম হয়ে গেছে, বড়দা যেতে পারছে না, বাদ বাকি আমরা সবাই যাবো। মোটামুটি এখন 7:40, একটু আগে স্নান টান করে উঠলাম আর এখন রেডি হচ্ছে। আমি রেডি, এই যে আমি রেডি, রেডি। এখন 8:10, আমরা রেডি হয়ে বসেই আছি। এখনো সবাই এসে পৌঁছায়নি, ওই জন্য বেরোয়নি, কিন্তু এবার বেরোতে হবে, কারণ যে ডানলপ যাবো, এবার সবাই কিসে যাবে না যাবে সেগুলোও দেখতে হবে। আমি ভাবছি বাইকটা নিয়েই বেরোই, তারপর দেখবো যে বাইক নিয়ে যাব কি বাইক রেখে যাব, সেটা পরে দেখা যাবে। লাগছে আমাকে দুর্দান্ত, চূড়ান্ত। এই শাড়িটা তোমরা আগে দেখেছিলে, দিয়ার মা বাবা মানে কাকিমা কাকু যখন দিয়ার বোনে নেমন্তন্ন করতে এসেছিলেন, তখন সবাইকে একটা করে শাড়ি দিয়ে নেমন্তন্ন করেছিল। তো আমার ভাগে এই শাড়িটা পরেছিল, আমাকে এটা দিয়েছে। আর বিশ্বাস করো, আমার 30 বছরের লাইফে, আমি আমার বয়সটা বলেই দিলাম, যাই হোক 30 বছরের লাইফে ফার্স্ট আমি এই কালারটা ট্রাই করেছি। বাট এত ভালো, মানে এত পছন্দ হয়েছে এই কালারটা, মানে আমি কি বলবো। কাকিমা কাকুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা শাড়ি গিফট করার জন্য। আর আজকে একটা ভালো দিনে বন্ধুদের একটা মানে বন্ধুর একটা রিসেপশনে সবাই মিলে যাচ্ছি, এতজন বন্ধু, সেই দিনে আজকে সেইটা পরেছি, ভীষণ ভালো লাগছে। একটু আমি দিয়াকে ভিডিও কল করে দেখালাম, কাকিমাকে দেখালাম, ভীষণ খুশি হয়েছে। যাই হোক, আমার সাজটা কেমন হয়েছে আজকে বললো। আজকে একটু গয়নাগাটি পরলাম, আজ থেকে গয়নাগাটি পরা শুরু হলো। আজকে পরে নিয়েছি, কালকে তো বিয়ে বাড়ি, কালকে তো বাড়ির বিয়ে বলতে গেলে, কালকে পরবো, পরশুদিন পরবো, পরপর পরবো। এখন এই দেখো কেমন লাগছে বলো। অনেকদিন বাদে এই ডিজাইনটা বানিয়েছি ব্লাউজে, কেমন লাগছে বলো। এটা শাড়িরই পিস, দেখে তোমরা বুঝতেই পারছো। এটা একটা পাফ স্লিভস বানিয়েছি, কেমন লাগছে কুর্তি? ভালো। আর ব্যাক পোর্শনটা ব্লাউজের এই যে। চলো এবার বেরোই। আমিও জোগাড়ু ভাই, খুব ভালো লাগছে কুর্তি, টি শার্ট, তারপর একটা ব্লেজার, ব্ল্যাক জিন্স। আমার পর এমনি হ্যান্ডসাম, সেই জায়গায় যাই পরে তাই মানায়। যার মন সুন্দর তাকে সবেতেই মানায়, যার মন ভালো তাকে সবে মানায়। মন আমার ভালো আমি জানি, আমারও মন ভালো, আমার বউয়েরও আরো ভালো। উড়ি বাবা, শীতে না মানে এই কদিন তো সেই লেভেলে শীত পড়েছিল, আমি বুঝলাম গাড়ি হয়তো স্টার্ট হবে না, নিচ্ছিল না স্টার্ট একদম, অনেক কষ্টে নিয়েছে। খুব ভুল হয়েছে এই কদিনে, একবারও স্টার্ট দেওয়াটা উচিত ছিল, বেরোচ্ছিও না, তাই জন্য স্টার্ট দেওয়া হয়নি। তাই ভাই আজকে ঝোলাতে ঝোলাতে ঠিক করে দিয়েছে। আমরা মাঠে চলে এসেছিলাম অনেকক্ষণ, এখন ঘড়িতে বাজে 8:30, আমরা এই জাস্ট রওনা দিচ্ছি। হাফছাড়া ভাবে চলে গেছে, কারণ যেতে হবে। এবার কেউ উবেরে, কেউ অটোতে, কেউ বাইকে বেরিয়ে গেছে, আমরা এখন বেরোচ্ছি। আমরা অলরেডি বেরিয়ে গেছি, আমরা এখন বনগলি সিদ্ধার কাছে পৌঁছে। হ্যাঁ, বনগলি সিদ্ধা, ভিতর দিয়ে যাচ্ছি আমরা, রোড ধরে যাইনি। ঠান্ডা লাগছে বলে গায়ে আঁচলটাকে চাপা দিয়ে আমি যাচ্ছি। এই যে সামনেই পালকি ব্যাংকোয়েট, আর এটা হচ্ছে ডানলপ ব্রিজ, ব্রিজের নিচেই এটা। পৌঁছে গেছি আমরা। টাটা 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 টাটা। তোমাদের কি কেউ খেতে বারণ করেছে? একটা প্লেট থেকে সবাই মিলে খাচ্ছ। আমরা এখন যাচ্ছি আলাপ চাহিদা করতে, তাই তো? আলাপ হলো? হ্যাঁ, আলাপ হলো। মিষ্টি দেখতে। এরা ছবি তুলে আবার চলে এসছে এখানে, আমরা একটুখানি বসে সবাই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, মকটেল খাচ্ছি, আর সামনেই এই যে পিকলুদা দিদি, সব ফটো সেশন চলছে, বাড়ির লোকজন সব আসছে, ছবি তুলছে। রিয়াদি, বৃষ্টি, আমি সবাই একটু আড্ডা মারছি। বসলাম, এতক্ষণ ঘুরে বেড়াচ্ছিলে, এত স্টার্টার খাওয়া গেছে, পেট ভরে গেছে, আরে বাদরামও করে বেড়াচ্ছে। এখন 11:15 মতো বাজে, আর এই জাস্ট উপরে এলাম, এবার ডিনারটা সেরে ফেলবো। আর কমপ্লিট মোটামুটি হালকা করেই খেয়েছি, কারণ এখন টেস্ট ম্যাচ আছে, বড় ইনিংস খেলতে হবে প্রতিদিন, এখন খাওয়া দাওয়া যায় অল্প করে খেলাম। লাস্টে একটু মিষ্টি নিয়েছে সেই। আর মেনুতে কি কি আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। লুচি, ছোলার ডাল, স্টিম রাইস, ফিশ পাতুরি, বাসমতি পোলাও, মাটন রোগান জুস, প্রন মালাইকারি, তারপর এদিকে চাটনি, পাঁপড়, ডেজার্টে তোমার রসগোল্লা, সন্দেশ। এদিকটা পুরো ভেজ কাউন্টার। এখন 12:30, আর আমি রিম্পা রনি 3জন বেরিয়ে যাচ্ছি, আর কয়েকজন আছে, ওরা একটু বাদে বেরোবে।
কাল সকাল থেকে যেহেতু আমাদের আরেকটা বিয়েবাড়ির অকেশান আছে সেই জন্য বেরিয়ে যাচ্ছি, নাহলে আর একটু থাকলেও থাকা যেত আর কি। এখন এমনি 12:30 হতো, এখন সবে খেতে গেল, আরও আধা ঘন্টা 45 মিনিট কি 1 ঘন্টা লেগে যাবে। আচ্ছা মোটামুটি এখানে সব কিছু গোছাগুছিও কমপ্লিট হয়ে গেছে, বাড়ি যেতে হবে। তো মনে হচ্ছে এরই লাগছে নাকি? অবশ্যই না, এখনো অনেকগুলো গেম আছে তাই তো, পরশু আছে, তারপরের দিন আছে, কালকে আবার। এখন অনেকটা রাত হয়ে গেছে, আমরা তো তবুও চলে এসেছি, ওরা এখনো আছে, ফিরছে সব জিনিসপত্র অ্যারেঞ্জ করে। আমরা চলে এলাম কারণ কাল সকালবেলা আবার হচ্ছে ধরো না, তাড়াতাড়ি করে উঠে আমাকে দোকানেও যেতে হবে। আর তারপর রিম্পা, মা, বৌদি, রিনা মা, কাকা সবাই মিলে যাবে হচ্ছে আবার বাগুইহাটি। ওই তোমার কালকে সকালে গায়েলুদের যে রিচুয়ালস আছে ওই জন্য, মানে পমিতাদির বোনের যে বিয়ে আর কি, সেখানে। তাই জন্য তাড়াতাড়ি করে চলে এলাম, তাড়াতাড়ি উঠতে হবে, ওরা উঠে রেডি সেডি হবে, টাইমও লাগবে। আর আমাকেও এদিকে মেকআপ দিতে হবে। আমরা সকালে কেউ যাচ্ছি না, আমরা যাবো একেবারে রাত্রে, কালকে দোকান বন্ধ থাকবে। চলো আজকের মতো ব্লগটা অবধি রাখছি। ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে একদমই ভুলো না। আমাদেরকে দুজনকে কেমন লাগছিলো, বড় বউকেও কেমন লাগছিল সেটাও পারলে কমেন্ট বক্স করে জানিও। টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। আর পারলে প্লিজ চ্যানেলটাকে ফলো করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজটাকে ফলো করো, শেয়ার করো, কমেন্ট করো, যা ইচ্ছা করো। চলো টাটা, গুড নাইট।